বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বিডি মানি মেকার, আশা করি বন্ধুরা আপনারা সব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আমাদের গতকালের হিস্টোরিক্যাল ডাটাটা শেয়ার করব। তো বন্ধুরা, আজকে মঙ্গলবার, সকাল 7:21। গতকাল সোমবার ছিল। গতকাল আমাদের কারেন্সি মার্কেটে আলহামদুলিল্লাহ একটা ভালো প্রফিট হয়েছে। এর আগের 2-3 সপ্তাহ আমরা বেশ ভালো প্রফিটে ছিলাম, আপনারা দেখে আসছেন। তো গত সপ্তাহে আমরা $18,536 মতো প্রফিট অ্যাচিভ করেছিলাম, এবং পুরো সপ্তাহের হিস্টোরিক্যাল ডাটা আমরা প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই সপ্তাহে আমাদের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি এই সপ্তাহে আমাদের হিস্টোরিক্যাল ডাটাটা শেয়ার করব। তো বন্ধুরা, আমি জন এলম, আমি আপনাদের হ্যালোবিডি মানিমেকার ইউটিউব চ্যানেলে আমার বিগত দিনগুলোর হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে শেয়ার করছি। পেশাগতভাবে আমি মোটেও একজন ট্রেডার না, পেশাগতভাবে আমি একজন সফটওয়্যার ডেভেলপার। বাট আমার ইনভেস্টমেন্টকে প্রোগ্রামিং প্রজেক্ট থেকে আমি যে আয় রোজগারগুলো করেছি, সেই আয় রোজগারগুলোকে ইনক্রিজ করার জন্য এবং সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম তৈরি করার জন্য আমি ট্রেডিং শেখা শুরু করি। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি ট্রেডিং শিখেছি, এবং 2019 সাল থেকে এখন পর্যন্ত আপনাদেরকে ট্রেডিং শিখিয়ে আসছি। তো আমাদের এই বিগত দিনগুলোতে আমার ট্রেডিং শিখতে যে এবং শেখাতে যে বিষয়গুলো আমি খেয়াল করেছি, যে বিষয়গুলো আমি সামনে এসেছে, যে বিষয়গুলো আমি শিখেছি, যে বিষয়গুলো আমি দেখেছি, সেই বিষয়গুলো আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত শেয়ার করার চেষ্টা করছি। আর বন্ধুরা, আজকে আমাদের হিস্টোরিক্যাল ডাটা আমরা কিছুক্ষণের মধ্যে শেয়ার করব, মানে আজকে বলতে গতকালের, আমাদের সোমবারের, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন আমাদের ট্রেডিং হিস্টোরিক্যাল ডাটা। একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, এই ডাটাগুলো আমি আপনাদের সাথে কেন শেয়ার করছি, শো অফ করার জন্য না আসলে। টু বি অনেস্ট বন্ধুরা, আমি বারবারই বলছি, আমার যত ইনভেস্টমেন্ট আছে ট্রেডিংয়ে, তার 90% আমার ইনভেস্টমেন্ট গোল্ডে, অনলি 10% ইনভেস্টমেন্ট কারেন্সি মার্কেটে এবং কিছু কিছু অন্য অন্য মার্কেটগুলোতে আছে। তবে 90% ট্রেড আমার গোল্ডে হয়ে থাকে। এই যে কারেন্সি মার্কেটে ট্রেড করছেন, এই কারেন্সি মার্কেটে আমি অনলি 62% উইনিং রেশিও এবং 1:1.5 রেশিও দিয়ে আমাদের কোর্সের একটি স্ট্র্যাটেজি ইউজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি সপ্তাহ শেষে বা মাস শেষে কীরকম প্রফিট অ্যাচিভ করা সম্ভব হয়। তো আমি 2-3টি কারণে আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো নিয়মিত শেয়ার করার চেষ্টা করছি। প্রথম বিষয় হলো, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এবং এটা বাস্তবতা বন্ধুরা, ইটস রিয়েলিটি অফ ট্রেডিং। আপনি যখন বিগিনার হিসেবে বা নতুন নতুন ট্রেডিং জার্নি শুরু করবেন, তখন আপনার হাই অ্যাকুরেসির স্ট্র্যাটেজিগুলো ক্যাপচার করা অপেক্ষাকৃত কঠিন, এবং হাই উইনিং রেশিওর স্ট্র্যাটেজি ডাজন্ট এক্সিস্ট। কেন, কিভাবে, আমরা সেগুলো পরবর্তী দিনগুলোতে আমার যে ট্রেডিং সিরিজের ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলোতে আপনাদের সাথে আমি এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। তো এখন কথা হলো, আপনার জাস্ট 62% উইনিং রেশিও এবং 1:1.5 রেশিও যদি আপনার থাকে ফরেক্সের মার্কেটে, তাহলে আপনি প্রত্যেক সপ্তাহ শেষে, দিন শেষে, মাস শেষে ভালো একটা প্রফিট অ্যাচিভ করতে পারবেন। এবং আমার এই ট্রেডিং হিস্টোরিগুলো, আমার এই অ্যাকাউন্টে আমি অনলি 62% উইনিং একটি স্ট্র্যাটেজি দিয়ে মার্কেটে ট্রেড করছি। এবং এখানে কিছু পজিটিভ এবং নেগেটিভ জিনিস আছে, যেমন আপনার ট্রেডের ভিতর অনেক লস দেখবেন, অন দ্য সেম টাইম লস হবে, কিন্তু প্রফিটটা লসের থেকে বেশি হবে, এবং রিএন্ট্রি সেট আপ মিলে আপনার রিস্ক রেশিও 1:1.5 হয়ে যাবে, এবং অবশ্যই সপ্তাহ শেষের মাস শেষে আপনি ভালো একটা প্রফিটের মুখ দেখবেন। তো যাই বন্ধুরা, চলুন আমরা এই সপ্তাহের হিস্টোরিক্যাল, মানে সোমবার হিস্টোরিক্যাল ডাটাটা দেখি। তো সেই জন্য আমরা একটু জুম ইন করছি। জুম ইন করে আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করছি। কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা যদি একটা কাজ করি, আমাদের সোমবারের হিস্টোরিক্যাল ডাটা আমরা দেখতে চাই, এবং সোমবারের হিস্টোরিক্যাল ডাটা শুরু হয়েছে কখন থেকে বলুন তো? রোববার রাত 3টা থেকে। তো রোববার বললে ভুল হবে, কারণ আপনার রোববার রাত 12টার পরেই সোমবার শুরু হয়ে যায়, এবং আপনার ভোর 3টা থেকে মার্কেট ওপেন হয়। তো আমরা এখানে আমাদের সোমবার হিস্টোরিক্যাল পুরোপুরি দেখার জন্য আমরা রোববার 5 তারিখ থেকে আমরা মঙ্গলবার সকাল পর্যন্ত, অর্থাৎ ভোর 3টা পর্যন্ত আমরা হিস্টোরিক্যাল ডাটা দেখতে চাই। আপনার মনে রাখবেন বন্ধুরা, আমি এক্সনেসে ট্রেড করছি, এবং এক্সনেসে সবসময় আপনার সকাল 6টা থেকে পরবর্তী দিন সকাল 6টা পর্যন্ত এদের ডেইলি প্রফিটটা কাউন্ট হয়। তো সেই হিসাবে আমি 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত হিস্টোরিক্যাল ডাটা দেখার চেষ্টা করছি। কারণ হলো, আমাদের যাতে ওই যে ভোর 3টা থেকে সকাল 6টা পর্যন্ত ওই 3 ঘন্টা ডেটাটাও আমরা দেখতে পারি, এবং অন দ্য সেম টাইম আমরা যাতে আপনার রাত 3টা পর্যন্ত, অর্থাৎ ভোর 6টার আগ পর্যন্ত সব হিস্টোরিক্যাল ডাটা আমাদের সামনে আসে। তো আমরা সাথে ক্লিক করছি, ক্লিক করে যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের $1272 প্রফিট হয়েছিল। এখন আমি যদি শুধুমাত্র আপনার ওই সোমবার থেকে আপনার মঙ্গলবার পর্যন্ত দিতাম, তাহলে কিন্তু এখানে হিস্টোরিক্যাল ডাটা একটু বেশি আসতো, অর্থাৎ $1300 সামথিং আসতো। কিন্তু আমাদের ওই যে কিছু লস হয়েছিল বন্ধুরা, আমি ভোর 3টার সময় কিছু ট্রেড
আমাদের স্টপ লস হিট করে। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আপনাদের ক্লিয়ার কাট রেজাল্ট আমাদের এই $1272। যদি আমরা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যদি একটা কাজ করি, আমরা যদি আরেকবার জুম ইন করে যদি আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করি, কাস্টম পিরিয়ডে ক্লিক করে যদি আমরা সোমবার থেকে অর্থাৎ 6 তারিখ থেকে, 6 তারিখ সোমবার, 6 তারিখ বলতে কী বোঝাচ্ছে, সোমবার বাংলাদেশি সময় সকাল 6টা থেকে রাত 3টা থেকে 6টা পর্যন্ত 3 ঘন্টা হিস্টোরি আপনার সামনে আসবে না, থেকে আপনার আজকে 7 তারিখ পর্যন্ত যদি আমরা হিস্টোরিক্যাল ডাটাটা দেখি এবং ওকে বাটনে ক্লিক করি, আপনারা দেখতে পারবেন এখানে $1339 শো করছে। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমাদের প্রফিট কিন্তু $1339 না, আমাদের প্রফিট কিন্তু $1200 সামথিং। তো আমরা যদি আরেকবার জুম ইন করে যদি আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করি এবং কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা রোববার থেকে 5 তারিখ থেকে আমাদের 7 তারিখ পর্যন্ত যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, তাহলে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন $1272 আমাদের প্রফিট। তো হ্যাঁ, আমাদের সোমবার $1272 প্রফিট হয়েছে। তো এখন একটা জিনিস মনে রাখবেন, আমি যে এই অ্যাকাউন্টে যে ট্রেড করছি, এই অ্যাকাউন্টে কিন্তু আমার এক্সপেকটেশন মোটেও 1200, 1000, 2000, 3000 নয়। এই অ্যাকাউন্টে আমাদের ডেলি এক্সপেকটেশন $100 থেকে $300 এবং আমাদের উইকলি এক্সপেকটেশন $500 থেকে $1500, অর্থাৎ $500 থেকে $1500। এরকম যদি আমরা প্রফিট করতে পারি লসটা বাদ দিয়ে, তাহলে আই এম রিয়েলি হ্যাপি। কারেন্সি মার্কেটে আসলে এর থেকে প্রফিট আমি এই অ্যাকাউন্টে অন্তত এক্সপেক্ট করছি না। বাট হ্যাঁ, বিগত দিনগুলোতে আমাদের প্রফিট আমাদের এক্সপেকটেশনের থেকে বেশি হয়েছে, তারও রিজন আছে। আমাদের ব্যাক টেস্টিং ডেটাও কিন্তু এরকম বলছে না যে আমাদের এত বেশি প্রফিট হবে। মনে রাখবেন বন্ধুরা, আমাদের সবসময় এক্সপেকটেশন হলো, আমি যখন কারেন্সি মার্কেটে ট্রেড করছি, আমি 18টা ভিন্ন ভিন্ন কারেন্সি পেয়ারে ট্রেড করি এবং 18টা ভিন্ন ভিন্ন কারেন্সি পেয়ারে 5 মিনিটস টাইম ফ্রেমে প্রতিদিনই দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত ট্রেড করছি। এই 2024 সালে এবং 25 সালে 2 বছর শুধুমাত্র আমি ট্রেডিংকে ফোকাস করছি, আমি অন্য কোনো কিছুকে আর ফোকাস করতে চাচ্ছি না। এবং আলহামদুলিল্লাহ আমার ডেটা বিগত অক্টোবর মাস থেকে বেশ ভালো এসেছে। যদিও সব সার্ভার, আমি 4টি সার্ভারে ট্রেড করি বন্ধুরা, তো কারেন্সি মার্কেট আমাদের অন্য অন্য সার্ভারগুলোকে আউট পারফর্ম করেছে। বাট মনে রাখবেন, বাৎসরিকভাবে আমাদের গোল্ডের সার্ভারটাই সবচেয়ে বেশি প্রফিটেবল হয়ে থাকে। তো গোল্ডের সাথে আসলে কম্প্যারিজন করার মতো কিছুই নাই। গোল্ডের সাথে আসলে অন্য ট্রেডিং এলিমেন্টকে কম্প্যারিজন করাও যায় না, কারণ গোল্ডেই প্রফিট পটেনশিয়াল সবচেয়ে বেশি, অন দ্য সেম টাইম লস পটেনশিয়াল সবচেয়ে বেশি। কারণ আপনারা মনে রাখবেন বন্ধুরা, 2023 সালে যত মানে রিটেল ব্রোকারের ভেতরে আপনি এক্সচেঞ্জ বলেন, অক্টাফেক্স বলেন, এরকম অনেক কয়টি ব্রোকারের লিস্ট করা হয়েছিল, প্রায় 13টা ব্রোকারের লিস্ট ক্রিয়েট করা হয়েছিল। এই 13টি ব্রোকারের ভেতরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষরা গোল্ডে লস করেছে। এবং আপনারা যারা প্রপ ফার্মের সাথে জড়িয়ে আছেন, প্রপ ফার্মের ট্রেডিংকে যারা পছন্দ করেন, প্রপ ফার্মের কিন্তু যতজন মানুষ অ্যাকাউন্ট ব্লো করে ফেলে প্রথম 1 সপ্তাহের মধ্যে, তার ম্যাক্সিমাম মানুষই কিন্তু গোল্ডে তাদের ট্রেডিং অ্যাকাউন্টকে লস করে ফেলে। তো হ্যাঁ, 23 সাল কিছু কিছু মানুষের জন্য খুবই প্রফিটেবল ছিল, আবার কিছু কিছু মানুষের জন্য মোটেও ভালো ছিল না। তো বন্ধু আপনারা সাথে থাকবেন, আমি এখানে আমার একটা ট্রেডকে আমি ক্লোজ করব। ওকে বন্ধুরা, আপনার সাথে থাকবেন, আমি পাশের পিসিতে একটা ট্রেডকে ক্লোজ করব। ওকে বন্ধুরা, তো ইয়েস, আমি জেপিওয়াই এর একটা ট্রেড ক্লোজ করে দিয়েছি 0.07 লটে, এবং এই জেপিওয়াই ট্রেডটা আমাদের আজকের, এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন, আমি আজকেও আপনাদের হিস্টোরিক্যাল ডাটাটা দেখাবো। তো চলুন কথা না বলে আজকে হিস্টোরিক্যাল ডাটাটা দেখি। তো আমরা কাস্টম পিরিয়ডে ক্লিক করছি, কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা টুডে বাটনে ক্লিক করছি, ক্লিক করে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা $193 প্রফিট করেছি। আজকে আমাদের সবগুলো ট্রেড প্রফিট ছিল, খালি জেপিওয়াই এই ট্রেডটা লস হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন, আমি বারবারই আপনাদেরকে শুরু থেকে বলে আসছিলাম, আমি জেপিওয়াই কারেন্সিতে কিন্তু বিয়ারিশ, ঠিক আছে। আমার এক্সপেকটেশন 2024 সালে জাপানিজ ইয়েন কারেন্সিটা অন্যান্য কারেন্সিকে আউট পারফর্ম করার বেশ ভালো পসিবিলিটি আছে। যদিও এখন আমার এক্সপেকটেশনের থেকে জাপানিজ ইয়েন উইক, তারপর আমার বিশ্বাস জাপানিজ ইয়েন অন্যান্য কারেন্সিকে আউট পারফর্ম করবে 2024 সালে। তো সেদিক থেকে আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম ট্রেডগুলো আমার জাপানিজ ইয়েনে আমি বিয়ারিশ থাকি। তো বন্ধুরা আপনাদেরকে যদি দেখাই, এগুলো আমার হিস্টোরিক্যাল ডাটা। আর বন্ধুরা আমার এই অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি 90% ট্রেড 0.07, 0.12, 0.20, আর কিছু কিছু ট্রেড 0.34, 0.58 এবং ভিন্ন ভিন্ন লট সাইজ হয়ে থাকে। বাট 90% ট্রেড আমার এই অ্যাকাউন্টে আপনারা 0.07, 0.12 এবং 0.20 লটে দেখবেন। তো আমার ট্রেডিং কোর্সের একটি স্ট্র্যাটেজি আছে, যেই স্ট্র্যাটেজি দিয়ে আমরা 3 ধরনের লট সাইজ বা 3 ধরনের মেথডে আমরা ট্রেড করি। ফার্স্ট, আমরা 0.25% ট্রেড নিই এক ধরনের ট্রেডে। আরেক ধরনের ট্রেড আছে যেখানে আমরা 1% রিস্ক নিই, আরেক ধরনের ট্রেড আছে যেটাকে আমরা
5%, 2%, 5%, বা যদি কিছুটা ড্র না থাকে তাহলে 2.5%, 1%, 2.5% রিস্ক নেই। তো যাই বন্ধুরা, আপনারা যারা যারা আমার কাছে ট্রেনিং শিখতে আছেন তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন। আমাদের কোর্সে জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনারা আপনাদের নিজেদের পরিচয় সম্পর্কে বলবেন, যে আপনার পুরো নাম কি, আপনি বর্তমানে কোথায় থাকেন এবং আপনি এখন বর্তমানে কী করছেন। আপনি আমাদের কোর্সে জয়েন করতে যাচ্ছেন এবং মনে রাখবেন প্রত্যেক স্টুডেন্টকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস করে কোর্সে অ্যাডমিট করে। তো আজকে বন্ধুরা, আজকে সারাদিনে আমার খুবই ব্যস্ততার মধ্যে যাবে। আজকে মঙ্গলবার, কালকে বুধবার, কালকে আমি ব্যস্ত আছি, বৃহস্পতিবার আমি ফ্রি আছি। তো আপনারা যারা আমাদের কোর্সে জয়েন করতে যাচ্ছেন বা আপনারা যারা আমাদের কোর্সে জয়েন করবেন তারা বুধবারে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটা কনফার্ম করে, না সরি বন্ধুরা, বৃহস্পতিবার আপনাদের মঙ্গল বুধ আমি 2 দিন ব্যস্ত আছি, বৃহস্পতিবার আমি ফ্রি আছি, সরি বন্ধুরা। তো আপনারা বৃহস্পতিবার আপনাদের ওরিয়েন্টেশনের ক্লাসের সময়টা ফিক্স করতে পারেন। আমি একটু আন্তরিক দুঃখিত, এখানে একটু ভুল হয়ে গেছে। মঙ্গলবার আমার কাজ আছে, বুধবার আমার কিছু কাজ আছে, তো ওগুলো শেষ করে আসলে ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া সম্ভব হয় না। এবং আমাদের কোর্সে আমি যত স্টুডেন্টকে অ্যাডমিট করি না কেন, প্রত্যেক স্টুডেন্টের সাথে আমি আগে পরিচিত হই। আপনাদের সাথে আমার ট্রেনিং এলিমেন্টগুলো, আমার ট্রেনিং স্ট্র্যাটেজি, ট্রেনিং মেথড নিয়ে কথা বলি, আপনাদের নিজেদের ট্রেনিং জার্নি নিয়ে কথা বলি, এবং এইসব নিয়ে কথা বলার পর আমরা কোর্স শুরু করি। আর বন্ধুরা, আজকে আমি যদিও ব্যস্ত আছি, তারপর আপনাদের অন্তত একটি ট্রেডিং সিরিজের ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। তো যারা যারা ট্রেডিং সিরিজের ভিডিওর জন্য অপেক্ষা করছেন, আজকে ইনশাল্লাহ আপনাদের ভিডিও আসবে, এবং আজকে থেকে সপ্তাহে প্রতিদিনই একটা করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব সকালবেলা ঘুম থেকে উঠে। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের আর বোর করছি না। তো আপনারা যারা আমার কাছে ট্রেডিং শিখতে আছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। আর আমি অনেক রিকোয়েস্ট পাচ্ছি আপনাদের কাছ থেকে টেলিগ্রামে একটা ফ্রি একটা কমিউনিটি ক্রিয়েট করার জন্য, যে টেলিগ্রাম ফ্রি কমিউনিটি আমি আপনাদেরকে সপ্তাহে অন্তত একটা করে ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আমি এই রিকোয়েস্ট অনেক দিন ধরে পাচ্ছি। আসলে ফ্রি টেলিগ্রাম কমিউনিটি ক্রিয়েট করে না, কারণ ফ্রি টেলিগ্রাম কমিউনিটিতে আমার নামে অনেকেই অনেক ফেক প্রোফাইল ক্রিয়েট করে অনেক মানুষকে স্ক্যাম করার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখবেন মধ্যে, আমি ট্রেড করার জন্য কোনো সময় আপনাদের কাছে ফান্ড চাবো না, কারণ আমার অলরেডি ক্লায়েন্ট আছে, আই অলরেডি হ্যাভ ফান্ডস, আমার নিজের ফান্ডস আছে। এবং ট্রেডিং করার জন্য আপনার মনে রাখবেন, এখন আপনাদের কাছে নতুন আমি কোনো সময় ফান্ড চাবো না। তো আপনাদের কোনো সময় ফান্ড চাবো না, কারণ আমার অলরেডি আমি ট্রেডিং করারও আগে আমার প্রোগ্রামিং প্রজেক্ট থেকে আয় রোজগার করা ইনভেস্টমেন্টগুলোকে আমি ইনক্রিজ করার জন্য ট্রেডিং করতে এসেছি। তো তার মানে আমার আগে থেকে ট্রেডিং করার মতো ফান্ড ছিল। এবং বিগত দিনগুলোতে আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি প্রাউডলি বলতে চাই, আমি আপনাদের অনেকভাবে আমি ট্রেডিং থেকে আয় রোজগার করেছি আলহামদুলিল্লাহ। ট্রেডিং থেকে আমার অনেক আয় রোজগার হয়েছে। তো এবং ট্রেডিংয়ের ইনভেস্টমেন্ট নিয়ে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে এক ভিডিওতে ডিটেলে কথা বলবো। আপনারা যারা ট্রেডিংয়ে বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, আপনাদের এক্স্যাক্টলি ইনভেস্টমেন্ট কেমন হওয়া উচিত এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট আদৌ করা উচিত কি উচিত নয়, এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আমাদের আলোচনা করা উচিত আমি মনে করি। তো যে বন্ধুরা, আজকে আর আপনাদের বোর করছি না, আজকে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী হিস্টোরিক্যাল ডাটা এবং পরবর্তী ট্রেডিং সিরিজের ভিডিওতে আপনাদের সাথে খুব ডিটেলে গল্প হবে, কথাবার্তা হবে। ততক্ষণ পর্যন্ত আজকে আমি এখানে বিদায় জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।